আগামীকাল সাক্ষ্যর বিয়ে, কিন্তু তার মন এখনো পড়ে আছে ঝিলের কাছে। তাই তো নানা বাহানা দিয়ে তার কাছে যাচ্ছে সাক্ষ্য। আর এবার দেখা করতে গিয়ে বাড়ির সকলেই জেনে গেল। ঝিলের দিদি সাক্ষ্যর ফেলে আসা মোবাইল ফোন দিতে আসলে সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সাক্ষ্য বিষয়টাকে ছোট মনে করলেও চৈতি তাকে চেপে ধরে, বারবার করে তাকে প্রশ্ন করতে থাকে কেন সে ঝিলের কাছে যাবে, কি করতে যাবে। তখনই সাক্ষ্য বারবার করে বলার চেষ্টা করে সে শুধুমাত্র ছেলের প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে গিয়েছিল। কিন্তু চৈতি তার কোনো কথাই শোনে না, বলতে থাকে তুই ওর এত বড় একটা অপারেশন করলি, তারপর ওর আর কি প্রাপ্য থাকতে পারে। ও যদি অন্য কোথাও অপারেশনটা করাতো তাহলে কত খরচ হতো, একবারও ভেবে দেখেছে ও? চৈতি এই কথা বলতেই এবার প্রচণ্ড রেগে যায় সাক্ষ্য, আর বলে তুই কি বলতে চাইছিস চৈতি? আমি কি করব না করব সেটা কি তুই ঠিক করে দিবি? আর একটা কথা বলে রাখছি, যেটা করছিস সেটাই কর, আমি এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। এবার সাক্ষ্যর মা বলে ও তো ঠিকই বলেছে সাক্ষ্য, ও ভুল কি বলেছে? ও তোর বউ, ও যেটা বলবে সেটা তো তোকে শুনতে হবে। সাথে সাথে সাক্ষ্য বলে না মা, সেটা আমি পারবো না, আমার মন যা বলবে আমি সেটাই করব। তো বন্ধুরা, এবার যদি প্রচণ্ড তর্কাতর্কির মাঝে সাক্ষ্য বলে দেয় আমি ঝিলকেই ভালোবাসি আর এই বিয়েটা আমি করতে পারবো না, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।